দেশ কেনা, দখল করে নিজের করে নেয়া, এমন সব বক্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। এর মাঝে এবার ডেনমার্কের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কেনার বিষয়ে একটি ব্যঙ্গাত্মক আবেদন প্রচার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে আবার সকল দেশের সেরা করতে হবে, এই মর্মে লেখা উক্ত আবেদনপত্রটি ছড়িয়ে দেওয়া হয় ভার্চুয়াল জগতে। সেখানে বলা হয়েছে, ডেনমার্ক ক্যালিফোর্নিয়াকে কিনে নিলেই একমাত্র তার সম্ভব হবে। সেই আবেদনপত্রে ইতোমধ্যে 2 লাখেরও বেশি স্বাক্ষর পড়েছে। মূলত ক্ষমতায় আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকা গ্রিনল্যান্ড এবং একাধিক পার্শ্ববর্তী দ্বীপ কিনে নেবে। ডেনমার্কের অন্তর্গত গ্রিনল্যান্ড বাস্তবে একটি স্বশাসিত অঞ্চল, ফলে ট্রাম্পের এই প্রস্তাব বিতর্ক তৈরি করে। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের প্রশাসন স্পষ্ট জানিয়ে দেয়, কোনোভাবেই তারা আমেরিকার দখলদারিত্ব মেনে নেবে না। এরপরই উপহাসমূলক এই প্রচারপত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়েছে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে, তাকে আবার শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিতে হবে এবং তার জন্য কোপেনহাগেনের উচিত ক্যালিফোর্নিয়ার দায়িত্ব নেয়া। ওই প্রস্তাবে লেখা হয়েছে, ম্যাপের দিকে তাকিয়ে দেখুন, কি চাই আপনাদের? সূর্যের উত্তাপ, সমুদ্রের ধারে পাম গাছের জঙ্গল, রোলার স্কেট? তাহলে জীবনের শ্রেষ্ঠ সুযোগটি হাতছাড়া করবেন না। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্যালিফোর্নিয়া কিনে নিন। সেখানে এও বলা হয়েছে, ডিজনিল্যান্ডের নাম বদলে করা হবে হেন্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন ল্যান্ড এবং মিকি মাউসের মাথায় থাকবে ভাইকিং হেলমেট। প্রস্তাবনাটিতে আরও বলা হয়, ক্যালিফোর্নিয়া কেনার জন্য এখন প্রয়োজন শুধু $1 ট্রিলিয়ন। আবেদনে লেখা হয়েছে, ক্যালিফোর্নিয়া হবে নিউ ডেনমার্ক, লস অ্যাঞ্জেলেসের নাম রাখা হবে লুস আংহেলেস। আমরা হলিউডে নিয়ে আসব ড্যানিশ হুককে। এছাড়াও বলা হয়েছে, আইনের শাসন, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং তথ্যভিত্তিক রাজনীতি চালু হতে পারে সেখানে। যারা এই প্রস্তাবনাটি তৈরি করেছেন তারা জানিয়েছেন, নিছক মজা করেই তারা এই প্রস্তাবটি লিখেছিলেন, কিন্তু প্রায় 2 লাখ মানুষ যে তাতে সই করবেন তা তারা ভাবতেও পারেননি। প্রস্তাবনাটি উপহাস হলেও ক্যালিফোর্নিয়ার সত্যি সত্যি একটি ছোট ডেনমার্ক আছে। 3 জন ডেনমার্কের অধিবাসী ক্যালিফোর্নিয়ার দক্ষিণে সরভেং শহরটি তৈরি করেছিলেন। সেখানে ডেনমার্কের পেস্ট্রি থেকে খাবার সব পাওয়া যায়। জনপ্রিয় এই পর্যটন স্থলটির একটি রাস্তার নাম কোপেনহাগেন ড্রাইভ। 1911 সালে ইউরোপ থেকে শরণার্থীরা গিয়ে ওই অঞ্চলে থাকতে শুরু করেন এবং তারপর থেকে জায়গাটিকে আমেরিকার ড্যানিশ রাজধানী হিসেবে চিহ্নিত করা হয়।